সারা দেশে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতা। দেশের সব গির্জা সাজানো হয়েছে বর্ণিল সাজে। রাতের প্রার্থনায় যীশু খ্রিস্ট সত্য ও ন্যায় বার্তা পৌঁছে দিয়ে সব মানুষের কল্যাণ ও শান্তির জন্য প্রার্থনা করা হয়। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার দুর্গাপুরের ৭২টি গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতা। গির্জাগুলো ফুল, রঙিন কাগজ আর আলোয় আলোয় সাজানো হয়েছে। গোয়াল ঘর জুড়ে রাখা হয়েছে শিশু যীশু খ্রিস্ট, মা কুমারী মেরি, জোসেফ, তিনজন পণ্ডিত ও রাখাল। ঘরের ওপরে রয়েছে আলোকোজ্জ্বল তারা। মঙ্গলবার রাতে বিরিশির এলাকার উত্তরাইল ধর্মপল্লীতে প্রার্থনা হয়। প্রার্থনায় অংশ নিতে রাতে গির্জায় সমবেত হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। প্রার্থনায় যীশুখ্রিস্ট সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে এসেছিলেন সেই বার্তা পৌঁছে দিয়ে সব মানুষের কল্যাণ ও শান্তির জন্য প্রার্থনা করেন তারা। এরপর যিশুর জন্মের খবর দিতে রাতভর চলে বাড়িতে বাড়িতে কীর্তন। আমি শুধুমাত্র আজকে এই সুন্দর দিনে, আনন্দের দিনে আমি সবাইকে অন্তর মন থেকে আমি শুভেচ্ছা জানাই। 25শে ডিসেম্বর আমাদের প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন আমাদেরকে পাপে থেকে উদ্ধারের জন্য, পরিত্রাণের জন্য। এই জন্য এই দিনটা আমরা আনন্দের সাথে অনাড়ম্বর নিয়ে আমরা এই দিনটা আমরা পালন করি। বরিশালে বড়দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় মঙ্গলবার রাত ৯টায় মহা যীশু খ্রিস্ট যাগের মধ্য দিয়ে। নগরীর প্রতিটি গির্জায় একই সময়ে উপাসনা শুরু হয়। খ্রিস্ট ভক্তদের প্রার্থনা ও সঙ্গীতে গির্জাগুলো মুখর হয়ে ওঠে যীশু বন্দনায়। বরিশালের ১০ উপজেলায় প্রায় ১১০টি চার্চে বড়দিনের উৎসব চলছে। এদিকে মোংলার প্রধান শেলবুনিয়া ক্যাথলিক চার্চ সহ ৪০টি গির্জায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বড়দিন উদযাপন চলছে। মঙ্গলবার রাতে শেলাবুনিয়ার ক্যাথলিক গির্জায় ধর্মীয় রীতি অনুযায়ী বিশেষ প্রার্থনা হয়। ফারদিন নীরব, ৭১। দর্শক, সারা দেশের বিভিন্ন জায়গায় চলছে বড়দিনের নানা আয়োজন। মোংলার বিভিন্ন চার্চেও চলছে বড়দিন ঘিরে নানা আয়োজন। মোংলার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী এনামুল হক। এনামুল, আপনি মোংলার কোন চার্চে রয়েছেন? সেখানে আজ সারাদিনের কি কি আয়োজনের তথ্য রয়েছে জানাবেন আমাদের। জানি যে আমি রয়েছি মোংলা উপজেলার সবচেয়ে বড় যে ক্যাথলিক চার্চ, শেলাবুনিয়া ক্যাথলিক চার্চ, সেখানে। আমি এখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রার্থনা শুরু হয়ে গেছে। সকাল ৮টায় যে প্রার্থনা সেটি কিন্তু শুরু হয়েছে। আমি কিন্তু একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মোংলা উপজেলায় যে জনসংখ্যা রয়েছে তার একটি বৃহৎ অংশ কিন্তু এখানে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ রয়েছেন। তারা কিন্তু মোংলায় কিন্তু ইতিমধ্যে আপনি জানেন যে ৪০টি গির্জায় কিন্তু যে বড়দিনের উৎসব সেটি কিন্তু কাল রাত ১১টায় শুরু হয়েছে এবং সেই উৎসব কিন্তু তারা বাইবেল পাঠের মধ্য দিয়ে শুরু করেছে এবং তারপর রাতভর কিন্তু তারা প্রার্থনা করেছেন। সেই প্রার্থনার অংশ হিসেবে সকালেও কিন্তু যে পবিত্র জাগ সেটি সকাল ৮টায় শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে। আমি কিন্তু ইতিমধ্যে ঘুরেছি, সেখানে দেখেছি যে পুণ্যার্থী রয়েছে বা খ্রিস্ট সম্প্রদায়ের লোকজন রয়েছে, তারা কিন্তু এই পবিত্র জাগের যে প্রার্থনা সেটি কিন্তু করার জন্য তারা ইতিমধ্যে বিভিন্ন গির্জায় কিন্তু জড়ো হয়েছে এবং একটি গির্জায় যে প্রার্থনা সঙ্গীত সেটি এখন চলছে এবং এই প্রার্থনা সঙ্গীতের পরে কিন্তু প্রার্থনার যে মূল পর্ব সেটি কিন্তু শুরু হবে। এরপরে কিন্তু দিনব্যাপী কিন্তু যে খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন যে আয়োজন, বিশেষ করে গির্জা এবং বাসাবাড়িতে সেটিও কিন্তু পালন করা হবে। বাসাবাড়িতে আমি সকালে এখানকার খ্রিস্টান সম্প্রদায়ের কয়েকজনের সাথে কথা বলেছি। তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে আজকে দিনভর কিন্তু তাদের বাড়িতে বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে, বিশেষ করে পিঠাপুলি এবং তাদের যে প্রার্থনা বাড়িতে গিয়ে গান কীর্তন সেটিও রয়েছে। এছাড়া গত কয়েকদিনও কিন্তু এই কাজটি তারা করেছেন। আর আমি এখানকার একজন সিস্টারের সাথে কথা বলেছি, তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে তারা ঈশ্বরের কাছে রাতভর প্রার্থনা করেছেন যে আগামীতে যেন সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ হয় এবং বাংলাদেশের মানুষের সাথে তারা যেন খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, সম্প্রীতির সাথে জীবনযাপন করতে পারে, সেটিও কিন্তু তারা জানিয়েছেন। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে মোংলা যে শেলাবুনিয়া ক্যাথলিক চার্চ গির্জা রয়েছে, মোংলার সবচেয়ে বড় গির্জা, সেখানে কিন্তু প্রার্থনা চলছে। সেখানে এই প্রার্থনায় আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি।
এছাড়াও কিন্তু আমি আরো কয়েকটি গির্জায় কিন্তু ইতিমধ্যে গিয়েছি। আমি দেখেছি যে কম বয়সী থেকে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যারা রয়েছেন তারা কিন্তু গির্জায় প্রার্থনার উদ্দেশ্যে এসেছেন এবং এই প্রার্থনা তারা কিন্তু তাদের যীশু খ্রিস্টের যে বাণী সেটিও কিন্তু প্রচারের জন্য তারা কাজ করবেন এবং এই যীশু খ্রিস্টের যে প্রচার, যে যীশু খ্রিস্ট পাপ মোচনের জন্য এসেছিলেন পৃথিবীতে, সেই পাপ মোচনের যে কাজ সেটিও কিন্তু তারা রাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে তাদের জন্য পাপ মোচন করা হয়। সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু এখানকার যে বড়দিন উদযাপিত হলো। এবছর কিন্তু গির্জার সংখ্যা বেড়ে 40টি হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটিও কিন্তু একদম স্পষ্ট। আমি রাতভর কিন্তু বিভিন্ন গির্জায় গিয়েছি, সেখানে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বিভিন্নভাবেই তাদেরকে টহল দিয়েছে এবং বিভিন্ন গির্জায় তারা রয়েছেন যে পুণ্যার্থী বা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সাথে তারা সম্প্রীতির যে বন্ধন সেটি যেন অটুট থাকে সমাজে। এনামুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, মোংলার বড়দিন উপলক্ষে কি কি আয়োজন রয়েছে চার্চগুলোতে সেখান থেকেই সর্বশেষ তথ্য জানছিলাম আমরা।